ভোর ৫টায় ঘুমিয়ে ৬টায় উঠতে হয়েছে। আজান আলিফার সাথে যাবে, এজন্য কান্নাকাটি করতেছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকাল রাত থেকে ভিডিওটা শুরু করেছি। গতকাল রাতে আলিফা বাবা বলতেছে আমাদের নাকি কারেন্ট চলে যাবে, রাত ১২টা বাজে। তো আমাকে আবার বলতেছে আমাকে একটু চা বানিয়ে দাও। তো এই জন্য রান্নাঘরে চলে গিয়েছি চা বানানোর জন্য। তো এখানে হচ্ছে দুধ চা বানিয়ে নিলাম, আর চাটা এত বেশি মজা হয়েছে, তার সাথে সাথে আমিও খেয়ে আমার রাতের ঘুম হারাম করেছি। যাই হোক, আমাদের হচ্ছে ১টা বাজে কারেন্ট যায়নি, মানে ১:৩০টার দিকে কারেন্ট চলে গিয়েছিল, মানে ১২টায় যাওয়ার কথা ছিল, তো ওইটাই হচ্ছে ১:৩০টায় গিয়েছে। তো এখানে হচ্ছে ১:৩৩ বাজে। আমাদের তো একদম এসিটা অফ হয়ে গেছে, মানে এসি তো অন ছিল, তো ওইভাবে এসি ছিল সারা রাত। তারপর হচ্ছে ভোর ৫টায় কারেন্ট আসছে, আর এইদিকে আলিফা দেখেন ঘুমায় নাই, আজান ঘুমিয়ে পড়েছে। তো কারেন্ট ছিল না, তার মধ্যে হচ্ছে এসির যে ঠান্ডা বাতাসটা ছিল ওইটা দিয়েই হচ্ছে কাভার হয়েছে, বাট চা খাওয়ার কারণে হচ্ছে আমার ঘুম হয়নি। আমি একদম ৫টার দিকে মেবি একটু ঘুমিয়েছিলাম। ৬টায় আবার অ্যালার্ম বেজেছে, ৬টায় উঠে পড়েছি। উঠে আলিফাকে এদিকে রেডি করিয়ে দিয়েছে, আর সেও তো ১:৩০টার দিকে ঘুমিয়ে এখন চোখ ডলতেছে। তারপর হচ্ছে তাকে একটা সেদ্ধ ডিম করে দিলাম। সে মোটেও ডিম খেতে চায় না, কিন্তু একটা বাচ্চার প্রতিদিন একটা সেদ্ধ ডিম খাওয়া দরকার। একটা ডিম, একটা বাচ্চা হোক বড় মানুষ হোক, একটা ডিম খেয়ে কিন্তু সে ৩-৪ ঘন্টা অনায়াসে থাকতে পারবে। তো তাকে ডিম দিলে তার নানা কাহিনী, নানা বায়না শুরু হয়ে যায়, নানা কান্নাকাটিও শুরু করে দেয়, সে মাঝে মধ্যে ডিম খাবে না। তো যাই হোক, আলিফাকে ওর ফুপির সাথে দিয়ে দিলাম, যে বলতেছে যে আমার ঘুম হয় নাই আর আমার মাথা প্রচুর ঘোরাচ্ছিল সকালে। তো ওর ফুপির সাথে চলে গেছে। আর এদিকে আজান হচ্ছে স্কুলে যাবে বলে সে ৬টা বাজে উঠছে। এখন আলিফার সাথে যাওয়ার জন্য সে কান্নাকাটি করতেছে, আবার আমার দিকে তাকে একটু হাসতেছে। আমি বলতেছিলাম আমরাও যাবো একটু পরে। তো আমি ভাবছিলাম ওকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি চলে যাব ওর বাবার কাছে রেখে, কিন্তু সে তো আর ঘুমায় নাই। তারপর তাকে রেডি করিয়ে নিয়েছি, আর বিছানার উপরে পুরো মুড়ি দিয়ে পুরো বিছানা নষ্ট করেছে। এখন একটা চকলেট নিয়ে নিছে, মানে জেলি চকলেট, সেটা মাশাআল্লাহ কি সুন্দর করে ছিঁড়তেছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছি, তো ওর বাবার সাথে বেরিয়ে পড়েছি একসাথেই। ওর বাবা আমাকে স্কুলে পর্যন্ত দিয়ে তারপর সে চলে যায়। আসলে আজানকে নিয়ে আমার এত দূর হাঁটতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপর স্কুলে যাওয়ার পরে দেখেন আমার ছেলেকে নিয়ে, তো আমার ছেলেকে ওরা হচ্ছে নিয়ে কিছুক্ষণ কোলে রেখেছে, ওদের টিফিন টাইম ছিল। তো আমার কাছে বিষয়টা মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, অনেক আদর করতেছিল আজানকে। তারপরে হচ্ছে এখানে আলিফার স্কুল ছুটি হয়ে গিয়েছে। তো স্কুল ছুটির পরে তারা সব ফ্রেন্ডরা মিলে যে শহীদ মিনার এখানে খেলাধুলা করে, আর ওই পাশটাতে হচ্ছে একটা পুকুর আছে, মানে ওখানে মাছ ছাড়া মেবি, তো ওইখানে যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর এই যে আলিফার স্কুলটা দেখেন কত বড়, এখানে হচ্ছে হাই স্কুল আর ইংলিশ মিডিয়াম। আলিফা তো ইংলিশ মিডিয়ামে পড়ে, আর হচ্ছে হাই স্কুল একটা, মানে ইংলিশ মিডিয়াম হচ্ছে 5 পর্যন্ত, তারপর হাই স্কুলে ভর্তি হইতে হয় এরকম। তো স্কুলটা অনেক বেশি বড়, আর এখানে হচ্ছে এই যে তারা বান্ধবীরা মিলে খেলাধুলা করতেছিল। তারপরে হচ্ছে রুফায়দার আর আলিফার হচ্ছে বায়না, তারা হচ্ছে ফুচকা, বেলপুরি, আইসক্রিম এগুলাই খাবে। তো আলিফা বেলপুরি খাচ্ছে আর রুফায়দা হচ্ছে আইসক্রিম খাচ্ছিল। আর এখানে সুমায়া দেখেন কালারিং আইসক্রিম খাচ্ছে, বাট আইসক্রিমটা একদম বাজে খেতে, একটু মজা না ওর সাথে থেকে। আমরা একটু ট্রাই করেছিলাম। আর এখানে হচ্ছে আরিশা আর জাফরা, এখানে হচ্ছে ওরা ফুচকা খাবে, সাথে আলিফাও বসে পড়ছে ওদের সাথে ফুচকা খাওয়ার জন্য। আসলে বাচ্চাদের এই মোমেন্টগুলো একদম স্মৃতিময় হয়ে থাকবে, আর সবাই ওদের জন্য দোয়া করবেন। আজকে আলিফার আবার রেজাল্ট দিয়েছে। তো এখানে হচ্ছে আমি আবার মুরগির যে কিনেছিলাম, তো ওনার থেকে যেহেতু কিনেছি, আমি খাবার শেষ হয়ে গেছে, তো মুরগির জন্য একটু খাবার নিয়ে নিলাম। আর এখানে দেখেন আমার বান্ধবীরা কি করতেছে, ছাতা কিনবে তারা। এই ছাতা নিয়ে তারা কত ফটোশ্যুট করা হয়ে গেছে, মানে বিশেষ করে হচ্ছে জাফরার আম্মুর, মানে তাকে একটু ফটোশ্যুট করে দিয়েছিলাম আমি। যাই হোক, এখানে আজান বাবাকে দেখেন, সে তো যে ৬টা বাজে উঠছে, আর তো ঘুমায়নি, এখানে ঘুমে পুরো শেষ। আমি আলিফাকে কোচিনে দিয়ে তারপর আসার সময় সে দেখি ঘুমে আর তাকাতে পারছিল না। বাসায় এসে যে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আসলে ৬টা বাজে ঘুম থেকে উঠে স্কুলে গেলেও ঘুমিয়ে পড়ে। তো বাসায় আসার পরে আলিফার হচ্ছে যে রেজাল্ট দিয়েছে, ফার্স্ট টাইম মানে এরকম রেজাল্ট হাতে পেয়েছে আমার মেয়ে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সে মোটামুটি ভালোই করেছে। ইনশাআল্লাহ নেক্সট হচ্ছে আরও ভালো করবে, সবাই ওর জন্য দোয়া করবেন। তারপর আমি একটু দোতলায় চলে গেলাম শাশুমার ফ্ল্যাটে, যেহেতু কাজ চলতেছে আর নতুন করে হচ্ছে মানে টাইলসগুলো বসাচ্ছিল।
মার ফ্ল্যাটের এবার টাইলসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। আলিফা তো এখন বলতেছে ওর যে ফ্ল্যাটে আমরা যাবো 2 মাস পরে, সেই ফ্ল্যাটের দাদিকে বলতেছে এই টাইলস বসিয়ে দেওয়ার জন্য, কত কান্নাকাটি করতেছে। আর এখানে হচ্ছে আমি একটু চিকেন বিরিয়ানি করব। হঠাৎ করে আলিফা বলতেছে চিকেন বিরিয়ানি খাবে, তো ফ্রিজ খুলে দেখে অল্প একটু মুরগির মাংস ছিল, এই জন্য অতটুকু দিয়ে রান্না করে ফেলতেছি। বাট আজকে চিকেন বিরিয়ানিটা একদম অন্যরকম, একদম বিরিয়ানি মশলা ছাড়া রান্না করেছি। মাশাআল্লাহ এত টেস্ট হয়েছিল, আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে। তো এই যে দেখেন আমি হচ্ছে চালটা ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে এটাকে হচ্ছে দমে দিয়ে দিয়েছিলাম। আর উপরে যেয়ে দেখি যে আজান আবার হচ্ছে আমার দেবরের যে ফ্ল্যাটটা সেখানে বসে খেলতেছিল, ওর ফুপি আলিফাও ছিল। আর আলিফাকে দেখেন মানে সে হচ্ছে কোচিং থেকে এসে তারপর হচ্ছে উপরে চলে গেছে দাদির সাথে দেখা করার জন্য। আর একটু পরে তার আরবি টিচার চলে আসবে, মানে সে একদম 1টা পর্যন্ত খুবই বিজি থাকে। তারপরে এই যে দেখেন মাশাআল্লাহ আমার চিকেন বিরিয়ানিটা কিন্তু এত সুন্দর হয়েছিল, এত সুন্দর ঝরঝরা হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আলিফা অনেক বেশি পছন্দ করেছে। আর এই যে আর বুয়াদের কথা কি বলবো, মানে হেল্পিং হ্যান্ডদের কথা কি বলবো, তারা হচ্ছে 2 দিন পর পরই হচ্ছে বায়না তারা আসবে না এরকম। আর এই যে কতগুলো কাপড় চোপড় আমি নিজে ধুয়ে এখন উপরে নিয়ে যাচ্ছি, মানে ছাদে দিয়ে আসবো। আর আজান আমার আগে চলে যাচ্ছে, তাও কিভাবে উঠতেছে দেখেন, একটুও ভয় পায় না ছেলেটা। তারপর হচ্ছে আমাদের দোতলায় মা হচ্ছে এই গাছগুলো বুনেছিল, এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ ছিল, পুঁই শাক ছিল। তো পুঁই শাকটা তো হচ্ছে পানি না দেওয়ার কারণে নাকি এরকম হয়ে গেছে। তারপর সন্ধ্যায় আজানকে একটু স্যুপ নুডলস করে দিলাম। তো মাঝে মধ্যে একটু স্যুপ নুডলস করে দেয়, আর কোনো মশলা এখানে অ্যাড করি না, জাস্ট হচ্ছে নুডলস আর পানিটা দিয়ে আমি রান্না করে দিই, ও খুবই লাইক করে। তো আলিফার জন্য আমি একটু তেল বানাচ্ছিলাম, এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে আদা কুচি দিয়েছি, তারপর সরিষার তেল, নারিকেল তেল আর মেথি দিয়ে ওর জন্য একটু তেল বানাই। ছোটোবেলা থেকে এই তেলটা আমি ওকে ইউজ করাই, অনেক ভালো কাজ করে। তো এই যে তেলটা কিন্তু বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি সুন্দর করে বাটিতে ঢেলে নিব। তারপর হচ্ছে যে বোতলে হচ্ছে তেলটা রাখা ছিল সেই বোতলে ঠান্ডা হলে তারপরে ঢেলে নেব। এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।